বুধবার ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় সারা কুক জানান, অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে প্রস্তুত ব্রিটিশ সরকার। জবাবে ডক্টর ইউনূস দেশ থেকে পাচার হওয়া টাকা কিভাবে দেশে ফেরত আনা যায় সে বিষয়ে ব্রিটিশ সরকারের কাছে সহযোগিতা চান। সাপোর্ট চেয়েছেন যে এই যে প্রচুর মানুষ অনেক আগের রেজিমের এরা অনেকে যে টাকা যে মানি লন্ডারিং করেছেন সেটার বিষয়ে এটাকে ট্র্যাক করা বা এই টাকাকে ফিরিয়ে আনার জন্য তাদের হেল্প চেয়েছেন। আপনি জানেন ব্রিটেনে অনেকে বাংলাদেশি প্রাক্তন গভর্নমেন্টের অনেকে ওইখানে বাড়ি ঘর করেছেন, তো টাকাটা কিভাবে গেল এটা একটা বড় কোশ্চেন। সে বিষয়ে যায় যে মানিটা লন্ডার হয়েছে সেই মানিটা কিভাবে ফেরত নিয়ে আসা যায় সেই জন্য ব্রিটিশ হাই কমিশনের কাছে উনি সাপোর্ট চেয়েছেন। এর আগে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত। এ সময় রাষ্ট্রদূত ছাত্র আন্দোলনে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে তাকে হিটলারের হত্যাযজ্ঞের সঙ্গে তুলনা করে দেশের অর্থনৈতিক পুনর্গঠনে আর্থিক সহায়তার আশ্বাস দেন। আপনারা জানেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জাপান খুবই একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল, কিছুই ছিল না। বোম পড়েছে, নাগাসাকিতে অ্যাটম বোম পড়েছে। সেই জাপানের যে রিকনস্ট্রাকশনের সাথে উনি বাংলাদেশের রিকনস্ট্রাকশনের তুলনা করেছেন এবং উনি মনে করেন প্রফেসর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আবার রিভিউ করবে এবং উনি বলছেন যে বাংলাদেশের সাথে তাদের ইকোনমিক কোঅপারেশন আরো স্ট্রেংথেন হবে। পিস অ্যান্ড স্টেবিলিটির কথা বলেছেন বাংলাদেশে, আর হচ্ছে যে হিউম্যান টু হিউম্যান যে রিলেশনশিপ, পিপল টু পিপল যে আমাদের বন্ডিং, জাপানিজ পিপল এবং বাংলাদেশি পিপল, এই তিনটা বিষয় উনি বলেছেন। প্রেস সচিব জানান, আগামী 30 আগস্ট আন্তর্জাতিক গুম দিবসের আগেই জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গুম কনভেনশনে সই করবে বাংলাদেশ। 30 আগস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ডিসঅ্যাপিয়ার্ড পিপল, ওই 30 আগস্টের আগে এটা সাইন হবে। একটা ডিসঅ্যাপিয়ারেন্সের উপর একটা কমিশন করার চিন্তা ভাবনা আছে, ক্যাবিনেটে এই আলাপটা উঠেছে এবং এটা নিয়ে জোর দাবি আছে। জানেন মায়ের ডাকের থেকে আমরা একটু ক্যাশফুল করতে পারি, each and every case of disappeared people will be investigated, each and every one. এই ডিসঅ্যাপিয়ারেন্সের যে কমিশনটা, এটা শ্রীলঙ্কা আপনারা জানেন ওইখানেও একটা এরকম একটা কমিশন আছে। আমরাও এটা দেখব যে বাংলাদেশ ওই আদলে একটা করতে পারে কিনা। ক্যাবিনেট এটা নিয়ে আলাপ করছেন, তারা অবভিয়াসলি দে উইল কাম আপ উইথ ক্যাবিনেটে অনেক হিউম্যান রাইটস নিয়ে যারা কাজ করতেন তারা আছেন, তারা অবশ্যই এটা নিয়ে ভাবছেন এবং এটার উপরে খুবই দ্রুত আপনারা একটা অ্যানাউন্সমেন্ট পাবেন। দেশের কয়েক জেলায় দীর্ঘমেয়াদী বন্যার আশঙ্কা করা হচ্ছে। বন্যা মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান প্রেস সচিব। প্রিপারেশন আছে বন্যাকে ফেস করা।